মারকাটারি ব্যাটিং আর রেকর্ডময় আইপিএলে মুস্তাফিজকে পিটিয়ে তক্তা বানাচ্ছে ব্যাটাররা। 9-এর বেশি ইকোনমি তার চলমান অফ ফর্মেরই ইন্ডিকেটর। এমন আলোচনা চলছে, কিন্তু এবারের আইপিএলে কাটার মাস্টারের মতোই যে সমানে মার খাচ্ছে বিশ্বসেরা অনেক বোলার, সেই বিবেচনায় টাইগার জার্সিতে চলমান নিজের বাজে ফর্ম থেকে দাফিজ যে বেরিয়ে এসছে সেটা বলতে হয়, কিন্তু সেটাই কি যথেষ্ট? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। যতই অফর্মে থাকুন, আগের ওভারে যতই হন খরুচে, নামটা মুস্তাফিজ বলেই সমর্থকরা আশায় বুক বাঁধে দ্য ফিজ এবারে কিছু একটা করবেন, এনে দেবেন ব্রেক থ্রু, জেতাবেন দলকে। সেটা লাল সবুজ জার্সির সাথে এখনই হলদে রঙা সিএসকের ক্ষেত্রেও প্রযোজ্য। সম্প্রতি ন্যাশনাল টিমে অফর্মের কারণে একাদশ থেকে ড্রপ হওয়া ফিজের এবারের আইপিএল পারফরমেন্স ছিল টাইগার সমর্থকদের আতশ কাচের নিচে। বাংলাদেশের নয়া নির্বাচক প্যানেলের চোখও নিশ্চয়ই থাকছে সেখানে। কোচ হাথুরু সিংহে আর ক্যাপ্টেন শান্তও নিশ্চয়ই মিস করছেন না কাটার মাস্টারের ম্যাচ। উন্নতি আর অবনতির গ্রাফ তৈরির কাজটা তো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগেই সেরে ফেলা চাই। সেই বিবেচনায় উইকেট শিকারী হিসেবে মুনশিয়ানা দেখিয়েছেন ফিজ। তার সাথে নিজের ডেথ ওভার স্পেশালিস্ট তকমাটার প্রতিও একেবারে অবিচার করেননি। এবারের সিজনে পেসারদের মধ্যে সর্বোচ্চ 10 উইকেট এখন তার পকেটে। তবে বুমরার সমান উইকেট পেয়েও খরুচে হওয়ায় র্যাঙ্কিংয়ে আছেন এক ধাপ নিচে। এই ইকোনমি নিয়েই এবারের আইপিএলের সমালোচকদের নজর কাটছেন বেশি। ওভার প্রতি 9.25 করে রান দিচ্ছেন। 4 ছক্কার তুবড়ি ছুটিয়ে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলা এবারের আইপিএলে বেস্ট ইকোনমিক্যাল বোলারদের মধ্যে কাটার মাস্টারের র্যাঙ্কিং 47। অভিযোগ উঠছে, উইকেট যতই পান প্রচুর রান লিক করছেন, আর টি-20তে আউট করার চেয়ে ওটাই ভাইটাল রোল প্লে করে যে কোনো ম্যাচ সিচুয়েশনে। তবে মজার বিষয়, এবারে সারা বিশ্বে ছড়ি ঘোরানো বেশ কজন পেসারকে মুস্তাফিজের চেয়ে বেশি পিটিয়ে তক্তা করছেন আইপিএলের ব্যাটাররা। তাদের মধ্যে অ্যাওয়ে বোলার অস্ট্রেলিয়ার স্টার্কার স্টয়নিসের সাথে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল যেমন আছেন, তেমনি ঘরে ছেলে সিরাজ আর ভুবনেশ্বরও কম যান না। ইকোনমিক্যাল বোলিংয়ে এখন পর্যন্ত তাদের চেয়ে এগিয়ে আছেন দ্য ফিজ। অবশ্য এটাও ঠিক যে কটা আসরে কাটার মাস্টার নিয়মিত সুযোগ পেয়েছেন, সেগুলোর মধ্যে এবারই রান চেক দিতে ব্যর্থ হয়েছেন সবচেয়ে বেশি, এবং রান লিক করার প্রবণতা দিনে দিনে বাড়ছেই। চলতি সিজনে খেলতে যাওয়ার আগে ন্যাশনাল টিমেও এই রান লিক করছিলেন বলেই তাকে সাইডলাইনে বসানোর সিদ্ধান্ত নেয় টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে তাকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়তে চায় বিসিবি, সেখানে ফ্রেশ মুস্তাফিজকে চাই। অবশ্য আইপিএল থেকে ফিরে মুস্তা পারফরমেন্সেও ফিরে আসতে পারবেন কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। খালিদ জামিল, ৭১।